আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনায় নগরবাসীর একটা বড় অংশ ইচ্ছায় বা অনিচ্ছায় মাস্ক ব্যবহার করছে। এতে সুফল মিলছে ফুসফুসের শ্বাসকষ্টজনিত কয়েকটি জটিল রোগের। চিকিৎসকরা বলছেন, গেল বছরের তুলনায় এবছর অক্টোবরে সর্দি, কাশি এবং অ্যাজমা রোগীর হার নেমে অর্ধেকে নেমেছে। করোনা তো বটেই, ভবিষ্যতেও বড় ব্যাধির জটিলতা এড়াতে মাস্ক পরার চর্চা ধরে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে পুরো বিশ্ব, কিন্তু এত প্রচার প্রচারণা সত্ত্বেও প্রত্যেকটি মানুষের মাস্ক পরা নিশ্চিত করা যায়নি। চিকিৎসকরা বলছেন, যদি মাস্ক পরা নিশ্চিত করা যায় তাহলে বক্ষব্যাধি থেকেও যেমন রক্ষা পাওয়া যাবে, তেমনি রক্ষা পাওয়া যাবে মরণব্যাধি করোনা থেকেও। যতদিন পর্যন্ত না এই বায়ু দূষণ ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা আমাদেরকেই নিশ্চিত করতে হবে। রাতারাতি বদলাবে না বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ঢাকা। গেল মার্চ থেকে কোভিড-19 সংকটে পুরোটা সময় জুড়ে মাস্ক পরেছেন নগরবাসীর বড় একটা অংশ। দূষিত বায়ু কিংবা জীবাণু হতে ফুসফুসকে রক্ষা দেয় মাস্ক। ফুসফুসের ক্যান্সার হোক, অ্যাজমার উপসর্গ বেড়ে যাওয়া বা সিওপিডি হোক, সকল রোগের প্রশমনে এটি সহায়ক। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে গেল অক্টোবরে বহির্বিভাগে সর্দি, কাশি, অ্যাজমা সহ শ্বাসকষ্টজনিত রোগী এসেছিল ১৩,০০০। একই সময়ে এবছর তা কমে দাঁড়িয়েছে ৮,৫০০-এর মতো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, হাত ধোয়া, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলায় এ পরিবর্তন। কমার কারণ হলো ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিচ্ছি, হাত ধোয়া, মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা, কিছু কিছু রোগের যে এক্সাজারবেশন হয় ঋতুভিত্তিক, সেটা এবার একটু কম হয়েছে। একদিকে দূষিত বায়ু, তার উপর মহামারীর কাল কাটবে কবে, এখনো তা সবার অজানা। তাই স্বাস্থ্য সুরক্ষা আপাতত মাস্কই হতে পারে রক্ষা কবচ। শুধুমাত্র বাংলাদেশ নয়, পৃথিবীর সর্বশেষ মানুষটি ভ্যাকসিন দেওয়া সম্পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত মাস্কই ভ্যাকসিন। সেটা যেই মাত্রায় আমাদেরকে নিয়ম প্রোটেকশন দিবে, পৃথিবীর চলমান গবেষণার কোনো ভ্যাকসিন সেই মাত্রার প্রোটেকশন দেয় না। দেশে প্রায় ১ কোটিরও বেশি মানুষ অ্যাজমায় এবং ৬১ লাখ মানুষ ভুগছে ক্রনিক ব্রঙ্কাইটিসে। ফুসফুসের সংক্রমণজনিত এসব জটিল রোগের জন্য দায়ী বায়ু দূষণ। তাই মাস্ক পরাকে অভ্যাসের মধ্যেই আনার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা।